একটা ন্যারেটিভ বেশ স্ট্রং বিল্ড করা হয়েছে এবং বিলিভ করানো হচ্ছে যে 26-এর আর্জেন্টিনা মিডফিল্ড 22-এর মিডফিল্ডের মতো না। বিশেষ করে এনজো ফার্নান্দেজের ব্যাপারে বলতে শুনেছি 22-এর এনজোর চেয়ে 26-এর এনজো বেটার প্লেয়ার না। এই জায়গাটাতেই আমার বিরাট একটা খটকা লাগছে। যে চেলসি গোটা সিজনে 3টা ম্যানেজার চেঞ্জ করছে, সেই চেলসির এনজোরে দেখে মন্তব্য এসে থাকতে পারে, কিন্তু এইখানে একটা বিরাট ব্যাপার হচ্ছে এই ভাঙাচোরা চেলসির হাইয়েস্ট গোল স্কোরিং মিডফিল্ডার ছিল এনজো, যার প্রিমিয়ার লিগে আছে 10 গোল 4 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে 3 গোল 2 অ্যাসিস্ট। এই গোলগুলোতে আবার প্রতিপক্ষ হিসেবে নাম আছে বিগ ফিশ টিম লাইক ম্যান সিটি, লিভারপুল, পিএসজি, আয়াক্স, টটেনহাম, ব্রাইটন, ক্রিস্টাল প্যালেস, আব্রাকাডাব্রা। জোয়া পেদ্রো 5-6টা গোল বেশি করছে, সে চেলসির স্ট্রাইকার, আর এনজো কিন্তু মিডফিল্ডার। এখন যে চেলসির প্রপার কোনো স্ট্রাকচারই নাই, 3 কোচের 3বারের চেঞ্জেসে এনজো নিজেকে ঠিকই ধরে রাখছে টপ লেভেলে, এবং চেলসি মিডের টপ গোল স্কোরিং পারফর্মারকে আপনি চেলসির খারাপ সিজন দেখে বলে ফেললেন এনজোর লেভেল ড্রপ করেছে, তাহলে তো আমার মতে আপনি আন্ডারস্টিমেট করলেন। 22-এর ইয়াং এনজোর ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনাতেও অত ম্যাচ খেলে নাই, ফিজিক্যাল লেভেলও এটা ছিল না, এক্সপিরিয়েন্স আর প্রাইম এজও এটা ছিল না। এনজো আর্জেন্টিনার মিডে প্রেফার্ড এনভায়রনমেন্ট পেলে এই পরিণত বয়সে কোন লেভেলে ডেলিভার করতে পারে সেটা সময় বলবে। আরেকজন মিড নিয়ে যে ডাউট, লিভারপুলে ম্যাকঅ্যালিস্টারের সিজন তো ডিজাস্টার গেল। ভাই, পুরো লিভারপুলই ডিজাস্টার গেছে, বরং পজিশন চেঞ্জ করে লিভারপুলের নাম্বার 6-এ এসে অ্যালিস্টারের ডিফেন্সিভ সলিডিটি আরও বাড়ছে, আর গোল স্কোরিং ইনস্টিংক্ট তো একদমই কমে নেই। এই যে প্রাইম এক্সপিরিয়েন্স ঠাসা, আন্ডার এস্টিমেট করলে এখানেও ভুল করবেন। এরপর হইলো ডিপল আমেরিকায় গেছেই মেসির কাছাকাছি ফিল্ড কানেকশন বিল্ড করতে, কারণ এইবার মেসির কিছুটা ডিপে অপারেট করতে দেখতে পারেন। দেখেন, আলভা মেসির সেই কানেকশনটা ডিপল আর মেসির মধ্যে রেডি হয়ে গেছে। আর আর্জেন্টিনা মিডে ব্যাকআপ হিসেবে আসবে নিকো পাস, আলমাদা, পারাদেস, লো সেলসো টাইপের প্লেয়ার। সামহাও লো সেলসো থাকলে মেসির ক্রিয়েশন লেভেল ডাবল হয়ে যায়, সেলসো অ্যাডভান্স হয়ে মেসির জন্য জায়গা বানায়, এক্ষেত্রে মেসির স্কোরিংও বাড়ে। এই কাজ নিকো পাসও করতে পারবে। এনজোর গেম প্লেয়ের একটা ছোট্ট এক্সাম্পল ভিজুয়াল অ্যানালাইসিস দেখে আসি চলেন। এনজোর লেভেল যে ড্রপ করে নাই এই ভিজুয়ালটা থেকে দেখেন, বিশেষ করে লিভারপুলের সাথে প্রথমে টাচ করে দেখেন এই জায়গায় বলটা কন্ট্রোল করলো, ড্রিবল করলো, বডি মুভমেন্ট দিয়েই সে বলটা নিয়ে ঢুকে গেছে এবং সে পাস করে ফেলছে। এখানে দেখেন সে পজ করছে কন্ট্রোল নেওয়ার জন্য, কন্ট্রোলটা নিছে, 2টা ডিফেন্ডার থেকে কন্ট্রোল নিয়ে তারপর সে পাসটা রিলিজ করছে। সে এখানে একটা এজিলিটি শো করছে। এই জায়গায় দেখেন সে বলটা রিসিভ করছে, 2টা মিডফিল্ডার মিলে তাকে এখন প্রেস করতে আসছে, সে 2টা টাচ নিয়ে বলটা বের করে দিছে, তার প্রেস রেসিস্টেন্সিটা এখানে দেখেন। আর এই জায়গায় দেখেন সে এখানে একটা ক্লেভার টাচ নিয়েই একটা রানিং প্রেসিং প্লেয়ারকে আউটব্রাস্ট করে তারপরে সে উইংয়ের দিকে পাস ছেড়ে দিছে। অর্থাৎ তার টাচ, কন্ট্রোল, ড্রিবল কোনো কিছুই কোনো লেভেলই এখন পর্যন্ত ড্রপ করে নাই। এখানে এনজোর গোল স্কোরিং ইনস্টিংক্টটা দেখেন, সে পাসটা ঢুকছে, পাসটা অলরেডি ইন্টারসেপ্ট হয়ে বক্সে গেছে, কিন্তু তার সামনে পড়ছে, সে দ্রুত অ্যাটাক করে বক্সে গোলটা করে ফেলছে। এরপরে এই সিনটাতে আসেন যেখানে সে বুঝছে যে পাসটা বক্সের কোন জায়গায় কোন স্পেসে অ্যাটাক করতে পারে, সে তার ভিশন দিয়ে ওই জায়গাটা মাইপে ফেলছে আগেই। তারপরে সে একদম হিংস্র মিডফিল্ডার মতো গোলের গন্ধ শুকে ঠিক ওই স্পেসটাই অ্যাটাক করছে যেখানে যায় বল পৌঁছাইছে, দেন শুট, গোল, ব্যাং। এই যে গোল স্কোরিং ইনস্টিংক্টটা এটা কিন্তু এখনো বলবৎ আছে। সো এনজো ফার্নান্দেজই আছে, যারা ডাউট করতেছে তারা করতে থাকুক। এই মুহূর্তে সবাই পর্তুগাল, স্পেন আর ফ্রান্সের মিড নিয়ে মাতামাতি করলেও স্পেন বাদে ফ্রান্স, পর্তুগাল 2 দলের কারোর মিডই সিঙ্ক্রোনাইজ না। বিগ নেম মিলে বিশ্বকাপ জিততে পারলে 2022 বিশ্বকাপ ব্রাজিলই জেতার কথা। পর্তুগাল মিডফিল্ডের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দুর্দান্ত, আমি তাদের সিঙ্ক্রোনাইজেশন এখনো ওই লেভেলে ফিল করি নাই। অনলি স্পেন মিডফিল্ড বেটার কানেক্টেড। আর 22 বিশ্বকাপের আগেও আর্জেন্টিনা মিডের কেউ গোনায় ধরে নাই, এবারের মিডও সবচেয়ে আন্ডাররেটেড। বাট ইন মাই বুক তারা আরো পরিণত, আরো শার্প অ্যান্ড শেপে আরো বেটার। দে উইল নট কন্ট্রোল দ্যাট মাচ, বাট উইথ মেসি লিডিং দে উইল কিল ইউ স্লোলি। ফ্রান্সের বিপক্ষে সেকেন্ড গোল ছিল আর্জেন্টাইন মিডের সিঙ্ক্রোনাইজড অ্যাকশনের সবচেয়ে প্রপার এক্সাম্পল। স্কালোনির আন্ডারে মেসিকে অত ডিপ ড্রপ করতে হয় না। স্কালোনির সিস্টেম স্টিল মেসিকে কেন্দ্র করে বিল্ড করা, যেখানে মেসি অ্যাজ লং এজ পসিবল হাই আপ পিচে থাকে। মিড সিস্টেম মেসির কাছাকাছি থেকে সাপ্লাই করে যাতে মেসি আরো বেশি
স্কোরিং চান্স ক্রিয়েট করবে, বক্সে লেট রান মেক করে গোলের আরো কাছাকাছি যাবে। ড্রিবলিং কিছুটা কমলেও এই মেসি আরো স্মার্ট মেসি, এখন আর উইঙ্গার না, পিওর অ্যাটাকিং মিডফিল্ডার উইথ হাইয়েস্ট গোল স্কোরিং থ্রেট। সে এখন এনার্জি সেভ করে খেলে, অযথা ড্রিবল একদমই করে না, শুধুমাত্র দরকার পড়লেই ড্রিবল করে, এজন্য সে এখনো ফ্রেশ। তাছাড়া মেসি আমেরিকান হাই হিটেড হিউমিড কন্ডিশনের সাথে নিজেরা মানায় নিছে। দিন যত আগাচ্ছে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাকের ফিলিং তত স্ট্রঙ্গার আসতেছে। 2014 সালে আর্জেন্টিনা যদি ফাইনাল খেলতে পারে, তবে এইরকম ট্যাকটিক্যাল স্মার্ট আর্জেন্টিনা টানা 2টাও জিততে পারে। ডিফেন্স ও ফুলব্যাক নিয়ে আরেকদিন। সবশেষে অ্যাটাক সহ ওভারঅল ট্যাকটিক্স। যারা আন্ডার এস্টিমেট করতে দেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা আকাশি নীল গায়ে দিলে তাদের খেলোয়াড়ি ভার্সন 2.0 রিভিল হয়ে যায়। ক্লাবে যাকে দেখেছেন সে এখানে পুরোপুরি চেঞ্জড।